বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা আজ থেকে প্রতি শুক্রবার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের এক নজরে কোরআন, এটা আমরা আপনাদের প্রতি শুক্রবার পড়ে শোনানোর আশা করছি। আমরা আশা করি আপনারা এই মূল্যবান কথা, এই এক নজরে কোরআনের মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন। আপনাদের দেখার আমন্ত্রণ রইল নিউজ 54 টিভির তরফ থেকে। আমরা প্রতি শুক্রবার আমরা তা আপনাদের নজরে আনব। এক নজরে কোরআন, লেখক হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। উনি সুন্দরভাবে এই এক নজরে কোরআন লিখেছেন। আপনারা শুনবেন, দেখবেন এবং নিজের প্রয়োজনে এটাকে কিনে পড়ার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। এক নজরে কোরআনের এরপরে আছে, ধরেন অপর পৃষ্ঠায় আছে আপনার এক নজর কোরআন বইটির বৈশিষ্ট্য। এখানে আছে এক নজরে কোরআনের বইটির এই বৈশিষ্ট্যের উল্টা দিকে এটা আছে। এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির। আমি আশা করি আপনারা এক নজরে কোরআন পড়বেন, সংগ্রহ করবেন এবং আমল করার চেষ্টা করবেন। তাহলে আসুন আমরা এক নজরে কোরআনের প্রথম থেকে শুরু করি। কী আছে এর ভিতরে আমরা দেখি, শুনি, বুঝি, তারপরে আমরা আমল করব সে অনুযায়ী। সবাইকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এক নজরে কোরআন বইটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এটা সত্যায়ন প্রকাশনী থেকে বের হয়েছে। এক নজরে কোরআন গ্রন্থস্থ হয়েছে 2025 সাল। সর্বসত্য সংরক্ষিত, নিরীক্ষণ হয়েছে সত্যায়ন সাহিত্য সংসদ থেকে। প্রথম সংস্করণ ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। মুদ্রণ ও বাধাই সহযোগিতায় আইডিয়া প্রিন্টিং সলিউশন, 110 ফকিরাপুর, ঢাকা 1000। ফোন নম্বর 01403800100। ই কমার্স প্ল্যাটফর্ম রকমারি কম, ওয়াফি লাইফ, আলাদা বই কম। প্রকাশক ইসমাইল হোসেন, 11/1 বাংলা বাজার, ঢাকা 1100, বাংলাদেশ। প্রকাশকের লিখিত অনুমতি ব্যতীত যান্ত্রিক বা ডিজিটাল পদ্ধতি সহ অন্য যে কোনো উপায়ে মুদ্রণ, প্রকাশ, রূপান্তর, অবলম্বন, প্রতিলিপিকরণ, অনুরূপীকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। সত্যায়ন প্রকাশন, ইসলামী টাওয়ার, 2য় তলা, বাংলা বাজার, ঢাকা। আসুন আমরা তাহলে এখন লেখকের কথা আমরা আপনাদেরকে শোনাই। সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যার অসীম করুণায় সমস্ত ভালো কাজ পরিপূর্ণতা লাভ করে। দরুদ, সালাম আর হৃদয় রিংড়ানো ভালোবাসা প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআনের শাশ্বত বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআন মানুষকে বরাবর ভাবতে বলেছে, আরও বলেছে এর বার্তাগুলো গভীরভাবে অনুধাবন করতে। তাই এর পাঠনকে সহজবোধ্য করতে 21শে বইমেলা 2025-এ প্রকাশিত হয়েছে দীর্ঘ পরিশ্রমের এক প্রয়াস, এক নজরে কোরআন। ব্যতিক্রমধর্মী এ বইতে কোরআনের সার নির্যাসকে ভিজুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ গতানুগতিক অনুবাদ বা তাফসির নয়, বরং কোরআনের মূল শিক্ষা, প্রধান থিম, জীবন ঘনিষ্ঠ বার্তাগুলো সহ বহুমাত্রিক চিন্তাকে এখানে এমনভাবে সাজানো হয়েছে যাতে পাঠক অল্প সময়েই প্রতিটি সূরার মূল কথা ও সংযোগ বুঝতে পারেন। এতে কোরআনের আয়াতসমূহের পারস্পরিক
সংযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মহান ইমামদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তাদাব্বুর ও কেস স্টাডির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে কোরআনের সম্পর্ককে করা হয়েছে আরও স্পষ্ট। এক নজরে কোরআন এর মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণী পেশার পাঠকরা যেন কোরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটি এই বইয়ের মূল উদ্দেশ্য। বইটি গবেষকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি সাধারণ পাঠকদের জন্য কোরআনকে একেবারে আপন করে তুলবে। কারণ কোরআনের জ্ঞান বিশ্লেষণ ধর্মী হলেও এর আবেদন সার্বজনীন। এই বইয়ের মাধ্যমে কোরআনের আয়াত ও সূরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তাই নয়, এক নজরে কোরআন বইটি কোরআনের প্রতি ভালোবাসা ও বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সহজ ভাষায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কোরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পাল্টে দেবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ ও মুগ্ধ। পুরো টিমের দুর্দান্ত পরিশ্রমে বইটি নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে। তবে মানুষ হিসাবে যেহেতু আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, তাই কোনো অসঙ্গতি আপনাদের চোখে পড়লে দয়া করে আমাদের জানাবেন। আমরা পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। এটা ডক্টর মিজানুর রহমান আজহারির কথা। এবার আসি, এই বইয়ের মধ্যে আছে, সূচিপত্রে আছে কোরআন বোঝার মূলনীতি, কোরআন সংকলনের ইতিহাস, কোরআনের সাথে আমাদের সম্পর্ক যেমন হবে, গ্রন্থটি নির্মাণের গল্প যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন। এখানে আমাদের সূরা ফাতিহা থেকে সবগুলো সূরায় আছে, 30 পারা পর্যন্ত আছে। আমরা আস্তে আস্তে আপনাদের এটার থেকে পড়ে আপনাদেরকে শোনাবো, আপনারা মন দিয়ে শুনবেন। আমরা প্রথম পর্যায়ে পড়ছি কোরআন বোঝার মূলনীতি। কোরআন মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত বাণী। এটি এমন এক কিতাব যা মানুষকে তার জীবন পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়। তবে কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু মূল নীতি বা নীতিমালা অনুসরণ করা অপরিহার্য। কারণ ভুল ব্যাখ্যা কোরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং বিপদগামিতার কারণ হতে পারে। এখানে কোরআন বোঝার গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি বর্ণনা করা হলো। 1. নিয়তের বিশুদ্ধতা। কোরআন বোঝার প্রথম ও প্রধান শর্ত হল পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া। কোরআন বোঝার ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত সঠিক পথের অনুসন্ধান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান অর্জনকে আত্মপ্রচার কিংবা বিতর্কের হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। নিয়ত যদি নিরপেক্ষ ও সৎ না হয়, তবে তার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায় না। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পায় যার নিয়ত সে করে। বুখারী 1, মুসলিম 1907। তাই সব কিছুর আগে আমাদের জন্য জরুরি হলো নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। আর এই বিশুদ্ধতা অর্জনে কয়েকটি পথ অবলম্বন করা যেতে পারে। কোরআন পাঠ শুরু করার আগে ও পাঠ চলাকালে আল্লাহকে স্মরণ করা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। নিজের নিয়তকে যাচাই করা, যেন এতে কোনো দুনিয়াবী উদ্দেশ্য বা অন্যের প্রশংসা লাভের আশা না থাকে। নিয়তে যদি কোনো ভুল উদ্দেশ্য মিশে যায়, তবে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিয়ত সংশোধন করে নেওয়া। 2. কোরআনের মাধ্যমে কোরআন বোঝা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত। কারণ কোরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলে অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে আমরা শুনি। কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
এখানে বলা হয়েছে আমাদেরকে সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। এটা বলা হয়েছে এদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, মানে আমাদেরকে সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। এখানে অনুগ্রহপ্রাপ্ত কারা, তাদের পরিচয় নেই, সেটা আমরা খুঁজে পাই সূরা নিসার 69 নম্বর আয়াতে। যারা আল্লাহ ও রসুলের কথা মতো চলে তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গে। যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন বন্ধু হিসাবে তারা অত্যন্ত চমৎকার। সুতরাং পরিপূর্ণভাবে কোরআন বোঝার জন্য একই বিষয়ে কোরআনের অন্য জায়গা কী এসেছে সেদিকে সতর্কভাবে খেয়াল রাখা উচিত। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ। কোরআন বোঝার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ও সুন্নাহ অপরিহার্য, কেননা তিনি কোরআনের প্রথম ব্যাখ্যাকারী এবং কোরআনের প্রতিটি বিধান তার জীবন ও কর্মে বাস্তবায়িত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাহ কোরআন বোঝার একটি মৌলিক চাবিকাঠি। হাদিস ও সুন্নাহ মূলত কোরআনেরই ব্যাখ্যা। কোরআন অনেক ক্ষেত্রে সারসংক্ষেপ আকারে দিক নির্দেশনা দিয়েছে, আর সেই দিক নির্দেশনাগুলোর বিশদ ব্যাখ্যা হাদিস ও সুন্নাহর মাধ্যমে পাওয়া যায়। উদাহরণস্বরূপ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে কোরআন, তবে কিভাবে নামাজ আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে তা শিখিয়েছেন। একইভাবে রমাদানের রোজা, জাকাত, হজ সহ ইসলামের অন্যান্য বিধানের বিশদ ব্যাখ্যা পাওয়া যায় সুন্নাতে। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার কাছে পাঠিয়েছি মানুষের আসল দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম, যাতে মানব জাতির উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে সেগুলো তুমি তাদের সামনে স্পষ্ট করে দিতে পারো। এটা সূরা নাহল 16-44। এই আয়াত থেকে স্পষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধু কোরআন প্রচার করা নয়, বরং এর সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়ন ও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। 4 কি লেখা আছে? সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন কোরআনের প্রথম ও প্রত্যক্ষ শিক্ষার্থী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন। কোরআনের নাজিল হওয়ার প্রতিটি প্রেক্ষাপট সম্পর্কে জানতেন তারা। সুতরাং তাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীরা কোরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী। ওহী নাজিল হতে না হতেই তারা ছুটে যেতেন আল্লাহর রসুলের কাছে। প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা ও প্রয়োগ সম্পর্কে ভালো মতো জেনে নিতেন। কোরআনের প্রতিটি শব্দ ও তৎসংক্রান্ত নির্দেশনা গেঁথে যেত তাদের হৃদয়ে, আর তাদের জীবনেও দেখা যায় এই মহান জ্ঞানের প্রতিফলন। সুতরাং যেভাবে কোরআন নাজিল হয়েছে ঠিক সেইভাবে বুঝতে চাইলে আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণে চোখ রাখতে হবে। 5 নম্বর হলো শানে নজুল ও নাজিলের প্রেক্ষাপট জানা। কোরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপট জানলে আয়াতের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বোঝা সহজ হয়। শানে নজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা কঠিন। বিষয়টা উদাহরণের মাধ্যমে বেশ স্পষ্ট হবে। সূরা মুজাদ্দালার 1 নম্বর আয়াতটি দেখুন। আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবেই শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সম্মুখে তর্ক করছিল আর আল্লাহর কাছে নালিশ পেশ করছিল। আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনেছেন। নিঃসন্দেহে আল্লাহ সব শুনেন এবং দেখেন। এই আয়াতে আছে এর অর্থ। এই আয়াতটি খাওলা বিনতু সালাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নিয়ে নাজিল হয়েছে। তার স্বামী তাকে জিহার পদ্ধতিতে তালাক দেন, যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা। তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন। এ বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান তখন পর্যন্ত কোরআনে ছিল না। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে জিহার জন্য কাফফারা নির্ধারণ করেন। এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা অনুধাবন করা বেশ কঠিন
তাই সঠিকভাবে কোরআন বুঝতে হলে শানে নজুলগুলো ভালো করে জানতে হবে আমাদের। 6, নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসির অধ্যয়ন করা। কোরআনের অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে বুঝতে নির্ভরযোগ্য তফসির গ্রন্থ অধ্যয়ন করার বিকল্প নেই। তফসির হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, যা আল্লাহর বাণীর প্রকৃত উদ্দেশ্য, শানে নজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট, শব্দের গভীর অর্থ এবং তত্ত্বগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক। ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী ও প্রখ্যাত তাফসিরবিদ কোরআনের তাফসির রচনা করেছেন। নিচে কয়েকটি নির্ভরযোগ্য তাফসিরের নাম দেওয়া হলো। তাফসিরুত তাবারি, তাফসিরুল বাগাবি, তাফসিরু ইবনি কাসির, তাফসিরুল কুরতুবি, তাফসিরুল সাদি, রুহুল মাআনি, মারিফুল কোরআন, তাহফিমুল কোরআন। আমি 6 নম্বর পর্যন্ত পড়লাম আজকে। এর পরবর্তী সময় তো শেষ হয়ে আসছে, যাই হোক। তারপর আপনার 7 নম্বর হলো আরবি ভাষার গভীর জ্ঞান থাকতে হবে আমাদের। কি, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই এর গভীরতা বোঝার জন্য আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। আরবি ব্যাকরণ, শব্দের গঠন, শব্দার্থ এবং সাহিত্য অলঙ্কার বুঝতে পারা কোরআনের সঠিক অর্থ অনুধাবন নিশ্চিত করে। কারণ কোরআনে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দ, বাক্যের গঠন, উপমা এবং কাব্যিক শৈলী বিশেষভাবে নির্দিষ্ট অর্থ বহন করে। এই কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে আরবি ভাষায় বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। এরপরে আছে 8 নম্বর। কি আছে? যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ। কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইজতিহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মন গড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি বাংলায় বলছি, ও কোনো মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর আনুগত্য করো তার রসুল ও তোমাদের কর্তৃত্বশালীদের। আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রসুলের কাছে পেশ করো, যদি আল্লাহ ও পরকালের উপর তোমাদের ঈমান থাকে। এটি ব্যাখ্যা বিশ্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি। এই আয়াত অনুসারে বোঝা যায়, কোনো বিষয়ে সমাধান পাওয়ার জন্য প্রথমে দেখতে হবে কোরআন, তাতে পাওয়া না গেলে দেখতে হবে নবীজির সুন্নাহ, তাতেও পাওয়া না গেলে আলিমদের কাছে তা উপস্থাপন করতে হবে। এরপরের ধাপ হলো কোরআন সুন্নাহর মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইজতিহাদ পেশ করা। 9, কোরআনের সার্বজনীন বার্তা বোঝা। কোরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়, এটি সকল যুগ, সকল জাতি এবং সকল মানুষের জন্য। তাই কোরআন বোঝার জন্য আমাদেরকে এর সার্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটি মহৎ মূল্যবান সম্পদ। এটি বোঝার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক জ্ঞান এবং নির্ভরযোগ্য পদ্ধতির প্রয়োজন। কোরআনের গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ, বাক্য এবং বার্তাকে গভীরভাবে বুঝতে হবে। যদি আমরা সঠিক নিয়ম মেনে কোরআন অধ্যয়ন করি, তবেই এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে। তো দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ এই এক নজরে কোরআন বুঝার মূল নীতি, যে 9টা নীতি, সেই নীতি সম্বন্ধে আমরা আজকে পাঠ করলাম। আমরা আগামী শুক্রবার এর পরবর্তী পর্যায়ে কোরআনের সংকলনের ইতিহাস আমি আপনাদের পড়ে শোনাবো। আপনারা অপেক্ষা থাকুন। আগামী শুক্রবার, প্রতি শুক্রবারে আমরা পড়ব এই এক নজরে কোরআন, এই বইটি, এই কোরআনটি নিয়ে, এই বইটিকে নিয়ে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে এগুলো পড়ে শোনাবো। আপনারা শুনুন, মন দিয়ে শুনুন এবং আমল করার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেল
54 টিভি এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এবং এই কোরআনকে বোঝার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব আপনাদের এই কোরআনকে পড়ে শোনানোর জন্য, আর আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।